দেহের পরশ লাগানো জুব্বাটা ওয়াইসকুরুনির সামনে ধরবা, সবুজ গিলপটা দইর আমারে না দেখার বিরোধ জ্বালা সইতে না পেরে ওয়াইসকুরুনি নিজেরে কন্ট্রোল করতে পারবে না। ওরে ওই সময় আমার জুব্বাটা ওয়াইসকুরুনির সামনে ধরবে, আমার শরীরের ঘ্রাণ যখন ওয়াইসকুরুনির নাকের মধ্যে ঢুকবে, অন্তত আমারে না দেখার বিরহ জ্বালা একটু হলো ওয়াইসকুরুনি সান্ত্বনা পাবে। নবী আমার ডাক দিয়ে কয়, ওমর রে, এবার ওয়াইসকুরুনির কাছ থেকে দোয়া চাইবা, উম্মতের জন্য দোয়া চাইবা, নিজের জন্য দোয়া নিবা, পরিবারের জন্য দোয়া নিবা। উসমান নবী বলে, ওগো পয়গম্বর নবী গো, ওয়াইসকুরুনি কি এমন দামি যার জন্য উম্মতের জন্য দোয়া নিতে বলেন, উমরকেও দোয়া নিতে বলেন। নবী আমার ডাক দিয়ে বলে, উসমান রে উসমান, ওয়াইসকুরুনি সাধারণ কোন মানুষ না, ওয়াইসকুরুনি আল্লাহর প্রেমে পাগল, মায়ের খেদমতে মায়ের যত্নে ওয়াইসকুরুনির মাথা থেকে পা পর্যন্ত মুস্তাজাবুদ হয়ে গেছে। জবান দিয়ে ওয়াইসকুরুনি যা বলবে আমার আল্লাহর শুনতে তা বাধ্য। সুবহানাল্লাহ কোন। ওয়াইসকুরুনি মায়ের খেদমতে জবানটারে এত দামে বানাইছে, মায়ের খেদমতে ওয়াইসকুরুনি জবানটারে এত দামে বানাইছে, আমার আল্লাহ ওয়াইসকুরুনির জবানের দোয়া কবুল করতে বাধ্য। এই বর্ধনগাছার মুসলমান, এই ওয়াইসকুরুনি এত দামি হইল কেমনে? নবীর জুব্বা পাইল কেমনে? আল্লাহর নবী ওয়াইসকুরুনির উমরের দোয়া নিতে বইল কেমনে? মায়ের খেদমত করার কারণে ওয়াইসকুরুনি দামি বন গয়া। সুবহানাল্লাহ কন্না। এই মায়ের সাথে বর্তমানের সমাজের পোলাপান বাবারে চোখ রাঙায়া কথা কয়, কয় না? এই আব্বা আপনার সাথে না বলছো, খবরদার কথা কয় না, কয় না? এই আম্মা আব্বারে কয়ো মোটরসাইকেল যদি না কেনে আরে বাড়িতে উঠতে দিব না, কয় না? আব্বারে কয়ো যদি সে আমার কথা না হনে তাহলে কিন্তু অবস্থা ঘোলাটে করুন, কয় না? মায়েরে অনেক পোলাপান খাবারও দেয়, দেয় না? দেয় না? অনেক পোলাপান না মারলেও মায়ের উপরে চোখ গরম করে কথা কয়, কয় না? আরে মা, এই মা কি জিনিস রাসূল ওয়াইসকুরুনিকে দিয়ে বুঝিয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি বাবা মা, ঠিক কিনা বলে? আল্লাহ কোরআনেও প্রাধান্য দিয়েছেন, ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি নামাজ পড়বা, ইবাদত করবা, হজ করবা, যাকাত দিবা, মা বিছানায় পড়ে থাকবে, অসুস্থ কাতরাবে, তোর নামাজ কবুল হবে না মিয়া? মায়ের অসুস্থ রেখে হজ করতে যা, তোর হজ, ওই হজের টাকাতে মায়ের চিকিৎসা কর, বড় হজ হবে, ঠিক কিনা বলো? তুমি 5 লাখ টাকা দিয়ে হজ করলে তোমার হজ কবুল হবে কি হবে না গ্যারান্টি আছে? নবী কইছে প্রেম ভক্তি নিয়ে মায়ের দিকে যদি এক নজর তাকায় এইটা কবুল হজ, সন্দেহ নেই। বড় হজ হচ্ছে দামি কবুল হজ, এতে কোনো সন্দেহ? জোরে কোন সন্দেহ? আজকে বলতে চাই
এই দরদির শখের মা বাবা যারা কবরে গেছে